কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট ক্লাস 9 2024 পেজ নাম্বার 339 রয়েছে চাকদা পূর্বাচল বালিকা বিদ্যাপীঠ এইচএস। তো এই স্কুলটির যে সিন আনসিন এবং গ্রামার পার্টে কোশ্চেনগুলি রয়েছে সেগুলি সমাধান দিব। তো চলো সেকশন এতে প্রথমে রয়েছে প্রোজ পার্ট থেকে সিন এবং এটি রয়েছে অল সামার ইন এ ডে থেকে। এখানে প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, রয়েছে দি চিলড্রেন ওয়ার ইগারলি ওয়েটিং টু সি, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে অপশন বি দি সান। সূর্যটাকে দেখার জন্য বাচ্চারা উৎসুক ছিল, উৎসুকভাবে ওয়েট করছিল, অপেক্ষা করছিল। এরপর রয়েছে হোয়েন লাস্ট টাইম দি সান কেম আউট দি চিলড্রেন ওয়ার, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে অপশন এ 2 ইয়ার্স ওল্ড, অর্থাৎ শেষবার যখন সূর্যটা উঠেছিল তখন বাচ্চাদের বয়স ছিল কেবলমাত্র 2 বছর। এরপরে রয়েছে দি জঙ্গল বার্নড উইথ ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন বি সানলাইট। বলছে বনটি জ্বলছিল বা চকচক করছিল সূর্যের আলোতে। এরপরে রয়েছে বিয়ের দাগে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হাউ ওয়াজ দি অ্যাটমসফিয়ার হোয়েন দি রেন স্টপড, যখন বৃষ্টিটা থেমে গিয়েছিল তখন আবহাওয়াটা কীরকম ছিল। তো আমরা লিখব এই হোয়েন থেকে, অ্যান্সারটা শুরু করব হোয়েন দি রেন স্টপড, এরপর একটা কমা দিব এবং এরপরে লিখব ইট ওয়াজ অ্যাজ ইফ এ হ্যারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, দেয়ার ওয়ার নো মোশনস অর ট্রিমর বাট পিস, দি ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল। এর পরের লাইনটা লিখতে পারলে ভালো হয়, দি সাইলেন্স ওয়াজ সো ইমেন্স ওয়ান উড ফিল অ্যাজ ইফ দি ইয়ার্স হ্যাড বিন স্টাফড, এতটা পর্যন্ত লিখে দিতে হবে। তাহলে এই ইট থেকে স্টাফড পর্যন্ত লিখতে হবে কোশ্চেনের অংশটা তোলার পর। এরপর রয়েছে হোয়াট ডিড দি চিলড্রেন ডু হোয়েন দি সান কেম আউট, সূর্যটা যখন উঠেছিল তখন বাচ্চারা কি করছিল। তো দেখো এখানে আমরা শুরু করব এই হোয়েন থেকে, হোয়েন দি সান কেম আউট এই অংশটা লিখব এবং তারপরে লিখব এই যে এখানে দি চিলড্রেন ফ্রম দেয়ার স্পেল রাস্ট আউট ইয়েলিং ইনটু দি সামার টাইম, এতটা পর্যন্ত লিখে দেবো। তাহলে অ্যান্সারটা হলো হোয়েন দি সান কেম আউট দি চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল রাস্ট আউট ইয়েলিং ইনটু দি সামার টাইম, এতটা পর্যন্ত লিখে দেব। এরপরে রয়েছে হোয়াই ডিড দি চিলড্রেন ফরগেট দি কালার অ্যান্ড হিট অফ দি সান, বাচ্চারা কেন সূর্যের কালার এবং তার যে হিট অর্থাৎ উত্তাপটা সেটা হচ্ছে ভুলে গিয়েছিল। তো আমরা লিখবো এখান থেকে দি চিলড্রেন থেকে শুরু করব, দি চিলড্রেন ফরগেটটা আছে এটাকে ফরগট করব, দি চিলড্রেন ফরগট দি কালার অ্যান্ড হিট অফ দি সান, এরপরে বিকজ কথাটা লিখব BECAUSE বিকজ। এরপরে লিখব হোয়েন দি সান লাস্ট কেম আউট দে হ্যাড বিন অনলি 2 ইয়ার্স ওল্ড, তাহলে বিকজের পরে প্রথমে এই হোয়েন থেকে লিখব হোয়েন দি সান লাস্ট কেম আউট, যখন সূর্য লাস্টবার উঠেছিল, দে হ্যাড বিন অনলি 2 ইয়ার্স ওল্ড, তাদের বয়স কেবলমাত্র 2 বছর ছিল। এরপরে দুইয়ের দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে মিল্ড দি মিস্ট আপন দি হিল থেকে। তো প্রথমেই রয়েছে রাইট দি নেম অব দি পোয়েট অ্যান্ড দি নেম অব দি পোয়েম। তো পোয়েট লিখে কোলন দেওয়া আছে, পোয়েটের জায়গায় লিখা হবে ইমিলি জেন ব্রন্ট এবং পোয়েম এটা হচ্ছে মিল্ড দি মিস্ট আপন দি হিল। তোমরা বই দেখে লিখে নিও, এটা আর লিখছি না। এরপরে রয়েছে বিয়ের দাগের এমসিকিউ প্রশ্ন রয়েছে দি পোয়েট ওয়াচেস দি ক্লাউডি, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে অপশন বি ইভিনিং, ক্লাউডি ইভিনিং কবি দেখেছিল। এরপরে রয়েছে দি কালার অফ দি মিস্ট ইজ ড্যাশ, অর্থাৎ কুয়াশার যে কালার সেটা হচ্ছে অপশন সি, যেটা কবিতাতে বলা হয়েছে। এরপরে একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। দেখো প্রথমেই রয়েছে নিউ দিল্লি এবং তারপরে কোলন দেওয়া রয়েছে, অর্থাৎ একটি রিপোর্ট আকারে দেওয়া রয়েছে। রয়েছে ইন্ডিয়া হ্যাজ ফর্মালি আপডেটেড ইটস ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন NDC, যেটার শর্ট ফর্ম টু ফাইট ক্লাইমেট চেঞ্জ, এতটা পর্যন্ত প্রথমে মানেটা বলছি। তো ভারতবর্ষ আনুষ্ঠানিকভাবে আপডেট করেছে এর যে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনটা আবহাওয়ার পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য।
confirming to the United Nations apex body that it will reduce the emissions intensity of its gross domestic product, যেটা শর্ট ফর্ম হচ্ছে জিডিপি, by 45% from 2005 level by the year 2030। এতটা পর্যন্ত মানে বলছি। তো কনফার্ম করেছে, অর্থাৎ ভারতবর্ষ কনফার্ম করেছে ইউনাইটেড নেশনসের এপেক্স বডিকে যে তারা বা ভারতবর্ষ কমিয়ে ফেলবে এর যে ইমিশনস অর্থাৎ নির্গত হওয়ার যে প্রবলতাটা, অর্থাৎ নির্গত হওয়া বলতে আমাদের যে কার্বন ডাইঅক্সাইড বা পরিবেশ দূষণের বা বায়ু দূষণের যে সমস্ত উপাদানগুলি রয়েছে সেইগুলো নির্গতের পরিমাণ বা প্রবলতাটা কমিয়ে দেবে অফ ইটস গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট থেকে বাই 45%, অর্থাৎ 45% কমিয়ে দেবে ফ্রম 2005 লেভেলস, অর্থাৎ 2005-এ যে লেভেলটা ছিল সেটার হচ্ছে 45% কমিয়ে দেবে বাই দি ইয়ার 2030, অর্থাৎ 2030 সাল পর্যন্ত। অ্যান্ড টু হ্যাভ ইনস্টলড ক্যাপাসিটি ফর নন ফসিলস ফুয়েল বেসড পাওয়ার সোর্সেস ইকুইভ্যালেন্ট টু দি কান্ট্রিজ 50% রিকোয়ারমেন্ট বাই 2030, এবং অজীবাশ্ম জ্বালানির যে পাওয়ার সোর্স বা পাওয়ারের উৎস, শক্তির উৎস, সেটাকে স্থাপন করবে 2030 সালে। যে পরিমাণ যে পাওয়ারটা প্রয়োজন এই দেশের তার 50% সেখান থেকে উৎপন্ন হবে। এরপরে রয়েছে দি আপডেট ওয়াজ মার্কড ভায়া এ 2 pages ডকুমেন্ট আপলোডেড অন দি ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, যেটা শর্ট ফর্ম হচ্ছে UNFCCC ওয়েবসাইট। অর্থাৎ বলছে এই যে আপডেটটা এটা হচ্ছে 2টি পাতার একটা ডকুমেন্ট, যেটা হচ্ছে চিহ্নিত করা হয়েছে এবং সেটা আপলোড করা হয়েছে এই যে সংস্থাটা, যা শর্ট ফর্ম হচ্ছে UNFCCC এর যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে আপলোড করা হয়েছে। অ্যান্ড রিপ্রেজেন্টস ইন্ডিয়াজ ফর্মাল কমিটমেন্টস টু দি প্যারিস, এবং এটা রিপ্রেজেন্ট করে ভারতবর্ষের যে আনুষ্ঠানিক কমিটমেন্ট সেটা হচ্ছে প্যারিসকে হচ্ছে নির্দেশ করে, প্যারিসকে যেটা দিয়েছে বলে নির্দেশ করে। এগ্রিমেন্ট এ লিগেলি বাইন্ডিং ইন্টারন্যাশনাল ট্রিটি অন ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ আবহাওয়া পরিবর্তনের প্রতি একটি আন্তর্জাতিক যে চুক্তি সেটা হচ্ছে তার এগ্রিমেন্ট, এটা একটা লিগ্যাল এগ্রিমেন্ট, এটা স্বীকারোক্তি। এরপরে দি সেকেন্ড কোয়ালিফাইবল গোল উইল বি ইমপ্লিমেন্টেড, অর্থাৎ দ্বিতীয় যে গোলটা বা লক্ষ্যটা যেটা হচ্ছে বাস্তবায়িত হবে উইথ দি হেল্প অফ ট্রান্সফার অফ টেকনোলজি, অর্থাৎ তথ্য প্রযুক্তির পরিবর্তনের মধ্য দিয়ে বা প্রযুক্তির পরিবর্তনের মধ্য দিয়ে, অ্যান্ড লো কস্ট ইন্টারন্যাশনাল ফাইন্যান্স, এবং কম খরচে আন্তর্জাতিক যে অর্থায়ন সেটার মাধ্যমে, ইনক্লুডিং ফ্রম গ্রিন ক্লাইমেট ফান্ড, এবং এই গ্রিন ক্লাইমেট ফান্ড যেটা শর্ট ফর্ম হচ্ছে GCF, অর্থাৎ এর সহায়তায় বা এর সঙ্গে দি ডকুমেন্ট স্টেটস, এর যে ডকুমেন্টসটা বা এর যে কাগজপত্র সেটা হচ্ছে বর্ণনা করে। ইন আদার ওয়ার্ডস, অর্থাৎ অন্য কথায় বা অন্যভাবে বলতে গেলে ইট ইজ পার্সিয়ালি কন্ডিশনাল, এটি আংশিকভাবে শর্তযোগ্য অন ক্লাইমেট ফাইন্যান্স ফ্রম রিচ নেশনস, অর্থাৎ যে সমস্ত ধনী দেশগুলো রয়েছে সেইগুলোর অর্থায়নের সঙ্গে সম্পর্কযুক্ত বা কন্ডিশনে রয়েছে সেটা। দি সিনিয়র এনভায়রনমেন্ট মিনিস্ট্রি অফিসিয়ালস সেড, বলছে পরিবেশ যে দপ্তর তার যে শীর্ষ কর্তারা তারা হচ্ছে বলেছেন কথাটা। এরপরে দি প্যারিস ডিল সিক্স টু লিমিট গ্লোবাল ওয়ার্মিং টু ওয়েল বিলো 2, প্রেফারেবলি to 1.5 degrees Celsius compared to pre-industrial levels, but study has shown the actions planned and the pledges made by government over the world are at present inadequate to meet the goals। বলছে প্যারিস যে চুক্তিটা সেটাতে বলা হয়েছে যে গ্লোবাল ওয়ার্মিংটা সেটা হচ্ছে 2-এর নিচে নামাবে, যেটা প্রেফারেবলি যেটা হচ্ছে প্রেফার করা যায় বা যেটা ভালো হয় সেটা হচ্ছে 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামাতে হবে, কম্পেয়ার্ড টু প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেলস, অর্থাৎ প্রাক শিল্পায়নের থেকে
বা প্রাক শিল্পায়ন অবস্থায় যেটা ছিল তার থেকে 2 বা ভালো হয় যদি 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যায়। বাট স্টাডি হ্যাজ শোন, কিন্তু গবেষণায় দেখা গেছে, দি অ্যাকশনস প্ল্যান্ড, যে কাজকর্মগুলো প্ল্যান করা হয়েছে, অ্যান্ড দি প্লিজ মেড বাই গভর্নমেন্টস, এবং যে অঙ্গীকার সরকারেরা করেছে, ওভার দি ওয়ার্ল্ড, সারা বিশ্ব জুড়ে, আর অ্যাট প্রেজেন্ট ইন অ্যাডিকুয়েট, সেটা হচ্ছে যথাপযুক্ত নয়, টু মিট দি গোলস, এই লক্ষ্যে পৌঁছানোর। তো আনসিনের মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে ইন্ডিয়া কনফার্মড দ্যাট ইট উইল রিডিউস দি ইমিশনস ইন্টেন্সিটি অফ ইটস জিডিপি, এটা হচ্ছে ট্রু হবে। তো ভারতবর্ষ কনফার্ম করেছে, নিশ্চিত করেছে, দ্যাট ইট উইল রিডিউস, এটা কমিয়ে দেবে, দি ইমিশনস ইন্টেন্সিটি, অর্থাৎ নির্গত হওয়ার যে প্রবলতাটা, অফ ইটস জিডিপির থেকে। তো এটা হচ্ছে ট্রু হবে, এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই প্রথম লাইনেই রয়েছে, এবং যেই জায়গাটাতে রয়েছে ইট উইল রিডিউস দি ইমিশনস ইন্টেন্সিটি অফ ইটস গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটা হচ্ছে শর্টে জিডিপি, বাই 45% ফ্রম 2005 লেভেলস বাই দি ইয়ার্স 2030। এতটা পর্যন্ত লিখতে হবে, এবং বাকিটা প্রথম এবং শেষ ডট ডট দিয়ে দিলেও হয়ে যাবে, বা পুরো যদি লাইনটা লিখতে পারো তাহলে ভালো হয়, কিন্তু অনেক বড় হয়ে যাবে। এরপরে 2 দাগে রয়েছে ইন্ডিয়া উইল ইনস্টল ক্যাপাসিটি ফর ফসিল ফুয়েল বেসড পাওয়ার সোর্সেস, এটা হচ্ছে ফলস হবে। তো জীবাশ্মযুক্ত যে সমস্ত জ্বালানি তার যে পাওয়ার সোর্স সেগুলো হচ্ছে ভারতবর্ষ ইনস্টল করবে, এটা হচ্ছে ফলস হবে। এবং এটা এখানে রয়েছে সাপোর্টিং স্টেটমেন্টটা, এরপরেই রয়েছে টু হ্যাভ ইনস্টল ক্যাপাসিটি ফর নন ফসিলস ফুয়েল বেসড পাওয়ার সোর্সেস ইকুইভ্যালেন্ট টু দি কান্ট্রিজ 50% রিকোয়ারমেন্ট বাই 2030। এখানে হচ্ছে এই জায়গাটাতে সাপোর্টিং স্টেটমেন্টের মেন অংশটা রয়েছে। এবারে প্রথমে ডট ডট দিয়ে অ্যান্ডের পর থেকে লিখে দিলে হয়ে যাবে, বা পুরোটা লিখতে পারলেও কোনো অসুবিধা নেই। এরপরে রয়েছে বিয়ের দাগে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স, বলছে হোয়াট ইজ দি ফুল ফর্ম অফ দি ইউএনএফসিসিসি, অর্থাৎ এটার ফুল ফর্মটা কি। তো আমরা যদি লিখি দি ফুল ফর্ম, এখান থেকে শুরু করব, দি ফুল ফর্ম অফ দি এই ইউএনএফসিসিসি, এরপরে ইজ দিব, এবং এখান থেকে লিখে দেব ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, এটা হচ্ছে ফুল ফর্ম। তাহলে এখান থেকে ইজের পরে এখান থেকে ইউনাইটেড থেকে এই চেঞ্জ পর্যন্ত লিখে দিতে হবে। এরপর রয়েছে হাউ উইল দি সেকেন্ড কোয়ান্টিফাইবল গোল বি ইমপ্লিমেন্টেড, অর্থাৎ দ্বিতীয় যে গোলটা বা লক্ষ্যটা সেটা কিভাবে বাস্তবায়িত হবে। তো অ্যান্সারটা এখানে রয়েছে, এই লাইনটা লিখে দিলে হয়ে যাবে, দি সেকেন্ড কোয়ান্টিফাইবল goal will be implemented with the help of transfer of technology and low cost international finance including from a green climate fund, the document states, বা document states না লিখলেও হয়ে যাবে, এই ফান্ড পর্যন্ত লিখে ফুল স্টপ দিয়ে দিলেও হয়ে যাবে। এরপরে রয়েছে হোয়াট ডাজ ইন্ডিয়াজ এনডিসি কনফার্ম, বলছে ভারতবর্ষের যে এনডিসি সেটা কোন জিনিসটা কনফার্ম করে। তো আমরা শুরু করব এখান থেকে, ইন্ডিয়াজ এনডিসি, এরপরে কনফার্ম যেটা আছে কনফার্মস করব, এবং এরপরে লিখব কনফার্মস দি ইউনাইটেড নেশনস এপেক্স বডি দ্যাট ইট উইল, থেকে যা আছে পুরোটা লিখে দেব, রিডিউস দি ইমিশনস ইন্টেন্সিটি অফ ইটস গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি বাই 45% ফ্রম 2005 লেভেলস বাই দি ইয়ার্স 2030, and to have installed capacity for non-fossil fuel-based power sources equivalent to the country's 50% requirement by 2030. তাহলে অ্যান্সারটা লেখা হলো এখান থেকে ইন্ডিয়াস এনডিসি কনফার্মস, এরপরে দি ইউনাইটেড নেশনস এপেক্স বডি থেকে যা আছে পুরো হচ্ছে 2030 পর্যন্ত, এখান পর্যন্ত লিখে দিতে হবে। এরপর রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট, রয়েছে দি প্যারিস ডিলস 6, তো প্যারিস চুক্তিটা যেটা চাই সেটা হচ্ছে, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে এরপরের 6 এর পরে এখান থেকে হবে টু লিমিট গ্লোবাল ওয়ার্মিং টু ওয়েল বিলো 2, প্রেফারেবলি টু 1.5 ডিগ্রি সেলসিয়াস কম্পেয়ার্ড টু প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেলস, এতটা পর্যন্ত লিখে দিতে হবে। এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস,
রয়েছে হোয়েন আই এন্টার্ড দি হাউস সামথিং ড্যাশ অ্যাভল। তো বলছে যখন আমি বাড়িতে প্রবেশ করেছিলাম কিছু একটা, এরপরে ড্যাশ অ্যাপল হচ্ছে এখানে হবে স্মেল্ট, কিছু একটা গন্ধ বেরিয়েছিল, ভয়ঙ্করভাবে গন্ধ বেরিয়েছিল। সামওয়ান ড্যাশ দি মিল, এখানে হবে বার্নড দি মিল, কেউ একজন খাবার পুড়িয়ে দিয়েছিল। এরপরে রয়েছে ফ্রেজাল ভার্ব রয়েছে। প্রথমে রয়েছে দি গার্ল কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট দি টিচার সেড, মেয়েটি বুঝতে পারেনি তার শিক্ষক মহাশয় কি বলেছিল। তো এখানে যেগুলো অপশন রয়েছে তার মধ্য থেকে হবে মেক আউট, তো এখানে মেক আউট অ্যান্সার হয়ে যাবে মেক আউট, তাহলে আন্ডারস্ট্যান্ডের জায়গায় মেক আউট লিখে দিতে হবে। এরপরে আছে আই কুড নট টলারেট দ্যাট রুড বিহেভিয়ার, এরকম রুড বিহেভিয়ার আমি সহ্য করতে পারিনি। টলারেটের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে পুট আপ উইথ, এখানে কিন্তু পুট আপ উইথ অ্যান্সার হয়ে যাবে পুট আপ উইথ। এরপরে রয়েছে দে ইনভেস্টিগেটেড দি ম্যাটার কেয়ারফুলি, তারা এই যে ম্যাটার ব্যাপারটা সেটা যত্ন সহকারে খতিয়ে দেখেছিল। তো এটার জন্য হচ্ছে লুক ইনটু হবে, এবং এখানে যেহেতু ইনভেস্টিগেটেড অর্থাৎ সেকেন্ড ফর্ম রয়েছে হবে লুকড ইনটু, লুকড ইনটু। এরপরে 6 দাগে রয়েছে আর্টিকেল প্রিপোজিশনস রয়েছে ইনক্রিজড অ্যামাউন্ট ড্যাশ কার্বন ডাই অক্সাইড ড্যাশ দি এনভায়রনমেন্ট, এখানে হবে তাহলে অ্যামাউন্ট অফ কার্বন ডাই অক্সাইড, অ্যামাউন্টের পরে অফ হয়, কার্বন ডাই অক্সাইড ড্যাশ দি এনভায়রনমেন্ট, এখানে হবে ইন দি এনভায়রনমেন্ট, অ্যালাউ ইট ড্যাশ ট্র্যাপ, এখানে হবে টু ট্র্যাপ মোর হিট অ্যান্ড লিড টু ক্লাইমেট চেঞ্জেস। তো বলছে এই যে কার্বন ডাই অক্সাইড এর যে অ্যামাউন্টটা, এটার বৃদ্ধিটা পরিবেশের মধ্যে বা পরিবেশে এর বৃদ্ধিটা অ্যালাউ ইট, এটাকে অ্যালাউ করে, টু ট্র্যাপ মোর হিট আরও উষ্ণ হতে, অ্যান্ড লিড টু ক্লাইমেট চেঞ্জ এবং পরিবেশ বা আবহাওয়াটাকে পরিবর্তন করতে সাহায্য করে বা পরিবর্তন করে। এরপর 7 দাগে রয়েছে ডুয়েস ডাইরেক্টেড। প্রথমে রয়েছে এ লস্ট মুভমেন্ট ইজ লস্ট ফর এভার, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে। তাহলে এখানে আমরা করব এ মুভমেন্ট, শুরু করব এ মুভমেন্ট, MOMENT, এ মুভমেন্ট হুইচ ইজ লস্ট, WHICH, হুইচ ইজ লস্ট, এরপরে কমা দিব, লস্ট ফর এভার, লস্ট ফর এভার, EVER। তাহলে এ মুভমেন্ট হুইচ ইজ লস্ট কমা দিয়ে লস্ট ফর এভার। এরপর রয়েছে দে উইল সিওরলি ডু দিস, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে এখানে দেটা হচ্ছে সাবজেক্ট, উইল মডাল অক্সিলিয়ারি রয়েছে, সিওরলিটা অ্যাডভার্ব এবং ডুটা হচ্ছে মেন ভার্ব এবং দিসটা হচ্ছে অবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েস রয়েছে, প্যাসিভ ভয়েসে করব, তাহলে দিস যেটা রয়েছে সেটাকে সাবজেক্টে নিয়ে আসব। এরপরে মডাল অক্সিলিয়ারিটা যেরকম আছে উইল লিখে দেব এবং সঙ্গে বি লিখে দেব, তাহলে মডালযুক্ত বি হয়ে যায়। এরপরে সিওরলি, SURELY, সিওরলি অর্থাৎ অ্যাডভার্বটা যেমন রয়েছে ভার্বের আগে লিখে দেব। এরপরে ভার্বের থার্ড ফর্ম ডান, এরপরে প্রিপোজিশন বাই হবে এবং দেটা দেম হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হয়ে গেল দিস উইল বি সিওরলি ডান বাই দেম। এরপর রয়েছে ক্যান এনিওয়ান হোপ টু লিভ ফর এভার, অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলা রয়েছে। বলছে কোনো একজন কি আশা করতে পারে চিরদিন বেঁচে থাকার। তো অ্যান্সারটা হবে কেউ বেঁচে থাকার আশা করতে পারে না, তাহলে নো ওয়ান করব, নো ওয়ান ক্যান হোপ, ক্যান হোপ। এরপরে টু লিভ ফর এভার, টু লিভ ফর এভার। তাহলে অ্যান্সারটা হলো নো ওয়ান ক্যান হোপ টু লিভ ফর এভার। এরপর রয়েছে সিইং এ স্নেক দি বয় শাউটেড, কম্পাউন্ড সেন্টেন্স করতে বলেছে। তাহলে সাবজেক্ট হচ্ছে দি বয়, তাহলে দি বয়টাকে প্রথমে লিখব দি বয়। এরপরে রয়েছে সিইং যেটা রয়েছে অর্থাৎ পার্টিসিপেল রয়েছে, এটাকে হচ্ছে ফাইনাইট ভার্ব করব। তাহলে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তাহলে দি বয় স এ স্নেক, স এ স্নেক, SNAKE। এরপরে অ্যান্ড বসাবো কনজাংশন, অ্যান্ড হি শাউটেড, হি শাউটেড, SHOUTED। তো প্রথমে দি বয় নাউনটা ইউজ করে দিয়েছিলাম বলে তারপরে আমরা প্রোনাউন নিয়ে এলাম। তাহলে অ্যান্সারটা হলো দি বয় স এ স্নেক অ্যান্ড হি শাউটেড, কম্পাউন্ড সেন্টেন্সে হয়ে গেল। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দেওয়া হয়ে গেল।
আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।